তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে। তো মূলত যে সতর্কতা রয়েছে কোন কোন এলাকাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে চলে আসছি আমরা কলকাতা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, বারাসাত এবং বনগাঁ, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, খাটুয়া, মুর্শিদাবাদ এবং দুর্গাপুর, বাঁকুড়া এই সর্বত্র নিয়ে কিন্তু সতর্কতা রয়েছে। প্রচণ্ড বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে এবং মূলত দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতেই পাচ্ছি আমরা আগামীকাল সোমবার 25শে মার্চ, দেখতেই পাচ্ছি সোমবার 25শে মার্চ কিন্তু দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতেই পাচ্ছি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং উত্তর বিভাগ সর্বত্রে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত আগামীকাল ঠিক বিকেলের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে এবং বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, খাটুয়া এবং দেখতে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং কনগাঁ, রাজশাহী, মাহিরপুর, নৈহাটি, ধুলিয়ানা, মালদা, বালুরঘাট। আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, মহাদেবপুর, রাজশাহী, মাহিরপুর, সিংড়া, বগুড়া। আর দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, ফরিদগঞ্জ, পাবনা, নাগরপুর, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর এবং মতিরহাট, বরিশাল এই সর্বত্র নিয়ে কিন্তু কালবৈশাখীর দাপট কিন্তু বওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্রে কিন্তু আগামীকাল বিকেলের পর বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে এবং যত টাইম এগোবে আগামী পরশু যদি চলে যাই, আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার, দেখতে পাচ্ছি আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং সঙ্গে শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা আছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং গোটা মেঘালয় সর্বত্রে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা আছে এবং সঙ্গে বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা আছে। তো তারপর যদি চলে যাই মঙ্গলবার ঠিক বিকেলের পর, দেখতে পাচ্ছি কিন্তু মঙ্গলবার ঠিক বিকেলের পর দেখতে পাচ্ছি গোটা পশ্চিম বিভাগের, দক্ষিণ বিভাগের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্র, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর সর্বত্র, শিলাচর সর্বত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে মঙ্গলবার বিকেলের পর। দেখতেই পাচ্ছি কিন্তু বজ্রপাতের সম্ভাবনা এবং কালবৈশাখীর কিন্তু সম্ভাবনা আছে মঙ্গলবার বিকেলের পর। দেখতে পাচ্ছি কিন্তু দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আর দেখতে পাচ্ছি আমরা হাবড়া, উলবেড়িয়া, কোলাঘাট এই সর্বত্র নিয়ে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আছে এবং বাংলাদেশের সাতক্ষীরায়, স্বয়ংনগর এবং খুলনা, বরিশাল, যশোর, লোহাগাড়া সর্বত্রে কিন্তু আগামী পরশুও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বুধবার যদি চলে যাই, বুধবার 27শে মার্চ দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে। তো দেখতে পাচ্ছি কিন্তু বুধবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ যেমন কলকাতা, চন্দননগর, কোলাঘাট, আর দেখতে পাচ্ছি আমরা আরামবাগ, খড়গপুর, উলবেড়িয়া এবং হাবড়া, বনগাঁ, তমলুক এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বরাইলপুর এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বুধবারও। তো বৃহস্পতিবার যদি চলে যায়, বৃহস্পতিবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো বৃহস্পতিবার দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণ বিভাগের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট মঙ্গলবার চলে এসেছি আমরা 2 এপ্রিল, দেখতেই পাচ্ছি আমরা 2 এপ্রিল বাংলাদেশের উত্তর এবং পূর্ব বিভাগ সাইডে কিন্তু লঘুচাপ সিস্টেম তৈরি করছে, তার জেরে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগে। তবে আর একটা কিন্তু দেখতে পাচ্ছি যে বিরাট বড় পরিবর্তন, তা হচ্ছে আর একটা যে পরিবর্তন তা হচ্ছে কিন্তু গরম আবহাওয়া অর্থাৎ লু বওয়ার কিন্তু আশঙ্কা আছে। দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বাড়তে শুরু করবে এপ্রিল মাস থেকেই কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম বাড়তে শুরু করবে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র কিন্তু প্রচণ্ড টেম্পারেচার বাড়তে শুরু করবে। 1 এপ্রিল থেকেই কিন্তু মূলত টেম্পারেচার বাড়ার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে। তো অর্থাৎ আগামী দিনে যদি টেম্পারেচার বাড়ে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু আরও কালবৈশাখীর আশঙ্কা কিন্তু বাড়বে। বঙ্গোপসাগরে কিন্তু ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কাও কিন্তু প্রবল থাকছে, কারণ 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস এই ঘূর্ণিঝড়ের প্রবণতা বাড়ে বঙ্গোপসাগরের ওপর। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।